শার্ট ডিজাইন এখানে আমরা সাইজ দিয়ে সাজ দিলাম, দেখেন এখানে অনেক রকমের সাইজ, এগুলো সব ইঞ্চিতে দেওয়া। হ্যাঁ, এখানে ইঞ্চি। আমরা এখান থেকে আমরা পিক্সেলে নেব, পিক্সেলে নেওয়ার জন্য ফাইল থেকে নিউ থেকে আমরা এখান থেকে নেব হলো এই যে 4500 পিক্সেল বাই 5400 পিক্সেল। ঠিক আছে, কত বাই কত? 4500 পিক্সেল বাই 5400 পিক্সেল। এই জিনিসগুলো সাইজগুলো যে আজকে শুনলেন কালকে মনে থেকে হারা যাবে, একদম ফিক্স। এইগুলো যে লিখে রাখতে হয় সেই কমন সেন্সটাও আপনাদের ভিতরে দিন। এবার এখান থেকে আমাদের যেখান থেকে এই যে সিএমওয়াই কালার মোড সিএমওয়াইকে, তারপরে এখান থেকে ইফেক্ট, এখান থেকে আমরা 300 এখান থেকে হাই করে দিতে পারি, মিডিয়াম করে দিতে পারি, 72 মানে লো করে দিতে পারি। এখান থেকে আমরা মিডিয়াম রেখে দিলাম যাতে আমাদের ডিজাইনটা খুব বেশি স্লো কাজ না করে, খুব বেশি ইয়েও না হয়ে যায়, নর্মালও না হয়ে যায়। সেক্ষেত্রে আমি এখান থেকে 150 পিক্সেল করে দিলাম, পিপিআই করে দিলাম। এই পিপিআই এর ফুল ফর্ম কি? পিপিআই হলো পিক্সেল পার ইঞ্চি। ঠিক আছে, এবার ওকেতে করে দিলাম, আমাদের এখান থেকে পেজ নিয়ে দিলাম। এবার এখান থেকে আমরা একটা ডিজাইন এখান থেকে নিয়ে যাই, রাখি এটা। সেখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করে নিলাম, সিকোয়েন্স করে ড্র করে নিলাম। এবার এইটার ভিতরে আমরা কালার দিব, এই যে এখান থেকে এই কালারটা দিতে চাচ্ছি আমরা এখানে। ঠিক আছে, এই কালারটা আমরা এখন কিভাবে দেবো এখানে বলেন তো? আই ড্রপার টুল আছে না, আই ড্রপার টুল দিয়ে কালার পিক করা যায়, মানে কালার কপি করা যায়। ঠিক আছে, আই ড্রপার টুলটা নিলাম, নেওয়ার পরে এইটা সিলেকশন থাকা অবস্থায় আমরা এখানে যখন ক্লিক করব তখন এই কালারটা খুব সহজে এখানে চলে যাবে। বুঝতে পারলাম? এবার এই কালারটা এখানে চলে আসলো। এবার এইটাকে অল্টা সেভে ধরে যখন আমি মুভ টুলে থাকা অবস্থায় অল্টা সেভে ধরবো, ধরলে যে এটা আর একটা হয়ে যাবে। ঠিক আছে, আবার এটাকে আমি 2 নাম্বার কালার করব। এবার আমি এটাকে অনেকগুলো কপি করে দিতে পারবো। কন্ট্রোল ডি দিলে এখানে দেখি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হবে এখান থেকে। আমরা এটাকে অল্টা ধরে এটা একটা কপি করে নিই এখান থেকে। আর কন্ট্রোল ডি দিলে এটা ডুপ্লিকেট হতে থাকবে। 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 আর 1 8। এবার এখান থেকে আমরা একে একে কালারগুলো এখান থেকে কপি করে দেবো। আই ড্রপার টুল নিয়ে এটা কন্ট্রোল ধরে সিলেক্ট, তারপরে কন্ট্রোল ধরে সিলেক্ট, এইভাবে। তারপরে আবার এটা কন্ট্রোল ধরে সিলেক্ট, কন্ট্রোল ধরে সিলেক্ট, ঠিক আছে স্যার। একটা হবে না, এবার আমরা এখান থেকে কালারগুলো পিক করে নিলাম। তারপর এটাকে আমরা ছোট বড় করতে পারবো যে কোনো সময়, যে কোনো ইফেক্ট ব্যবহার করবো। এখান থেকে আমাদের অনেকগুলো ইফেক্ট দেখতে পারবেন। এই যেখানে আমাদের ডটের অনেক ইফেক্ট দেখা যাচ্ছে না ভিতর দিয়ে। আমরা যখন টি শার্ট গায়ে দিই, টি শার্টের ভিতরে দেখবেন এইসব টি শার্ট রেট্রো টি শার্টের ডট মতো ইফেক্ট থাকে। এই ইফেক্টগুলো দেওয়া হয় কিসের মাধ্যমে? এটা ইফেক্ট দেওয়ার জন্য আমাদের একটা ইফেক্ট ডাউনলোড করতে হবে, গুগল থেকে ডাউনলোড করতে পারবেন, অথবা এখান থেকে কিনতেও হয়। আমি এখান থেকে ইফেক্ট ডাউনলোড করে রেখেছি, এখান থেকে ওপেন করি, প্লেস করি। এই যে একটা ইফেক্ট আছে, একটা ইফেক্ট আছে। এটা ওখানে নেওয়ার পরে আমি এখান থেকে ইমেজ
স্ট্রেচ করে দিলাম। স্ট্রেচ করব করে এবার এখান থেকে এক্সপান্ড করে দেবো। এক্সপান্ড করে দেওয়ার পর এবার এখান থেকে আমরা ম্যাজিক কন্ট্রোল দিয়ে এই যে এখানে একটা সাদা ফাঁকা জায়গায় ক্লিক ডিলেট, তাহলে এই যে গ্রাউন্ড ইফেক্টটা আমাদের এখানে চলে আসবে। এবার এটার উপরে বসাবো, এটা এইদিকে ঘুরাই দিই। এটার উপরে বসালাম, বসার পরে ট্রান্স আমরা উইন্ডো থেকে ট্রান্সলেটর ট্রান্সপারেন্সিতে যাওয়ার পরে এই যে এখান থেকে আমরা দুইটাকে একসাথে সিলেক্ট করব এইভাবে। সিলেক্ট করে নেওয়ার পরে এবার এখানে ক্লিক, এখান থেকে মাস্ক করে, ঠিক আছে, এখান থেকে মেক মাস্কে ক্লিক করে দিলে এটা আমাদের এখান থেকে চলে গেল। এবার এখান থেকে ক্লিককে এখান থেকে তুলে দিলাম, দেওয়ার পরে এটার উপরে ক্লিক, তাহলে এখান থেকে আমাদের ওকে করে দিলে হয়ে গেল। এবারে যে ব্যাকগ্রাউন্ডে আমাদের এখান থেকে এটা যেটার উপরে বসাবো সিলেক্ট করে দিলাম বোর্ডে, এটা আমি যেই জায়গায় বসাবো ব্যাকগ্রাউন্ডের কাজ সেটা দেখাবে। যদি ব্যাকগ্রাউন্ডে কালো একটা শেপ নিই এখান থেকে, এই শেপটা যদি আমি ব্ল্যাক করে দিই, এবার এই টি শার্টটা যদি আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডের উপরে এসে এবার বসাই,
এবার দেখেন এইটা আমরা যেখানে বসাবো এই ফাঁকা হয়ে গেছে এখানে, ঠিক আছে? এবার এখান থেকে আমাদের ভেদ হয়ে গেছে। এবার এটা যেখানে বসাবো, আমি যদি এখান থেকে সাদার উপরে বসাই, এটা যে এখানে বসালে আমাদের এই কালার ধারণ করবে। এই সাদার উপর বসালে সাদা, ঠিক আছে? এই যে আমাদের এটা সাদা দেখাচ্ছে। আর যদি এটা কালোর উপরে বসাই, এখানে কালোটা দিয়ে দিই, আমাদের সেই টি শার্টের ভিতরে এটা দেখাবে, কালো দেখাবে। আচ্ছা, এই জিনিসগুলো আমি এখান থেকে গ্রুপ করে দিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। আর এই যে এইটা হলো আমরা এখান থেকে লক করে দিই, কন্ট্রোল 2 দিয়ে লক। তাহলে এইটা আর এখান থেকে নড়বে না, এর সাথে যাবে না, আমরা এটা নড়াই। আচ্ছা, এইটার ভিতরে এখন আমরা বিভিন্ন ইফেক্ট দিতে পারি। আমরা এখান থেকে বলে যাওয়ার পরে আমরা এখান থেকে সালতে হলো কোকোনাট্রি ভেক্টর। কোনটা নেওয়া যায় টি শার্টের ভিতরে বসানোর জন্য? এটা ভালো ছিল, কিন্তু আবার পেছনে সরছে। তারপরে এক্সপান্ড করে এখান থেকে ব্যাকগ্রাউন্ডের এইটা মুছে কি বুঝালাম? এটা তো আমরা অনেকবার করেছি, সবাই পারার কথা।
বুঝতে পারছি। আমরা সেদিন কি ফন্ট ডাউনলোড করেছিলাম যেন? হ্যাঁ, এটাও আমাদের এই লেখাটা মাস্ক করে দিলাম। এবার আমি লেখাটা এখানে নিয়ে যাবো। লেখাটা হয়েছে এখানে আমি যেখানে রাখবো সেখানে আমাদের সেই ভিতরে সেই কালারটা ধারণ করবো। এখান থেকে আমি এখানে রাখলে যে এই কালার যা আছে ভিতরে ব্যাকগ্রাউন্ডে সেই কালারটা ধারণ করছে। এইভাবে ডিজাইন একটা করেন করে টি শার্টের উপরে বসান। মক আপ করতে হলে কী করতে হবে আমাদের? এটা প্রথমে সেভ করতে হবে। ভালোভাবে দেখেন মক আপ করা। প্রথমে এটা আমাদের পিএনজিতে সেভ করতে হবে। আর পিএনজিতে সেভ করতে হলে আমাদের ব্যাকগ্রাউন্ডে যেটা আছে না, ব্যাকগ্রাউন্ডে যেটা আছে এইগুলোকে আমরা মুছে দেবো। এটা Ctrl+2 দিয়ে লক তুলে দেবো। আমরা লেয়ারে যাই। লেয়ারে যাওয়ার পরে আমাদের এইটা হলো লক করা আছে, আনলক করে দিলাম, ডিলিট। তারপরে এটাকে আমরা সেভ করবো পিএনজি। এখান থেকে ফাইল থেকে সেভ অ্যাজ, এখান থেকে আমরা সিলেক্ট করবো পিএনজি। এখানে নেই না, যদি পিএনজি এখানে নেয় তাহলে কোথায় যেতে হবে আমাদের? এক্সপোর্ট। এক্সপোর্টে যাওয়ার পর এখান থেকে আমরা পিএনজি সিলেক্ট করবো। তারপর এখান থেকে আমরা নাম দিয়ে দিলাম টি শার্ট। আমরা এখান থেকে ডেস্কটপের উপরে এটা সেভ করে দিলাম, এক্সপোর্ট করে দিলাম। এবার আমাদের মকআপ করতে হলে কোথায় যেতে হবে? ফটোশপে যে মকআপ করতে হবে আমাদের। আর মকআপ ডাউনলোড করতে হলে আমাদের সেই ফ্রি পিডিএফ যেতে হবে। মকআপ ডাউনলোড করার কথা মনে আছে? কীভাবে ডাউনলোড করতে হয় পারবেন তো নাকি? দেখাবো। এখান থেকে টি শার্ট মকআপ। এবার এখান থেকে আমরা কি মকআপ নেব? ফ্রি মকআপ। আর মকআপটা হবে কি? পিএসডি। এই দুইটা সার্চ দিলাম, ফ্রি পিএসডি। এবার এখান থেকে ফ্রি পিএসডি মকআপ সব এখান থেকে এসেছে। আমরা এখান থেকে খুঁজে খুঁজে দেখি।
টিভিটি খুব ভালো ভালো মতো দেয়। ডাউনলোড করতে এত সময় লাগবে? এত সময় যদি লাগে আমাদের কাজ চালানোর মতো আছে। সেইটার উপরে বসে, হ্যাঁ, এবার ওইটাকে আমরা এখান থেকে প্লেস করি অথবা ওপেনই করি। ডেস্কটপের উপরে সেভ করেছি আমরা। কি নামে সেভ করলাম যেন? টি শার্ট পিএনজিটা কি নামে সেভ করলাম? আর এখান থেকে মুভ টুল দিয়ে ধরে আমরা এটার উপরে জি মকাবের সেই ফাইলের উপর আগে যায়। এবার এই যে ডিজাইন আমাদের আগে ছিল ওইটাকে অফ করে দিলাম। হ্যাঁ, ওইটাকে আগে ওকে করি, এবার এটাকে আরো কন্ট্রোল কি দিয়ে আরো ছোট করি। এবার এখান থেকে কেটে দিব, দিয়ে ইয়েস করে দেবো, সেভ হয়ে যায়। এখানে বসে গিয়েছে। এবার এটা কালো কালো ডিজাইন, কালো কালার করে দিই, কালো কালার। এবার আমরা সেই ইসের ভিতরে বসাই, আমাদের সেই কি বলে তখন গিগ দেবো, গিগ ইমেজের ভিতরে বসে। তাহলে গিগ ইমেজের ভিতরে বসে তাহলে কি করতে হবে? ফাইল থেকে আবার নিউ গিগ ইমেজের সাইজ কত বাই কত ছিল? কত বাই কত ছিল? হ্যাঁ মহিন ভাই, কত বাই কত ছিল গিগ ইমেজ? শ্যাম ভাই কত বাই কত ছিল? এই যে কমন সেন্স লিখে রাখতে হয় এই জিনিসটা। 1280 বাই 769। এবার ওকে। এই যে এবার এই ভিতরে আমাদের গিগ ইমেজটা বসাতে হবে।
ডিজাইনটা আছে সেই ডিজাইনটা আমরা কালো কালারের ভিতরে বসাবো। আর এবার এখান থেকে আমরা প্লেস করি ডিজাইনটা প্রথমে। এবার আমাদের সেই মক আপ যেটা করলাম ওইটা সেভ করে এখানে পাশে দিয়ে দেব। এটা আমরা কিসে সেভ করবো? পিএনজিতে না, ফাইল থেকে এক্সপোর্ট। এখান থেকে তো পিএনজি আমাদের সেভ অ্যাজে গেলে পাবো পিএনজি। সেভ হলো, এটা সেভ হয়ে যায়। না করলেও সমস্যা নেই। প্লেস এই যে এইটা হলো আমার, আবার সেভ করে দেবো। হ্যাঁ, এবার এটা আমরা সেভ করে দিই। সবগুলো আমরা একবার এটা গ্রুপ করে দিই, সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল-জি। লম্বা হয়ে গেল বিষয়টা। এইটা আমরা এখান থেকে সেভ করার সময় আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে দিই, তাহলে কি করবো, তাহলে ছবিটা শুধু নিতে পারবো। পড়া যাচ্ছে না, গায়ে যখন দিবেন তখন পড়া যাবে, কারণ ওখানে যখন যে ইমোটা এতে লেখা হবে। প্লেস করি ছবিটা এবার। সেভ হয় নাই
দুইটাকে ধরে গ্রুপ কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এবার এটাকে আমরা সেভ করে দিই, ফাইল থেকে সেভ অ্যাজ জেপিইজি। জেপিইজি টি-শার্ট 2। কত নাম্বার ক্লাস? আমরা টি-শার্ট ডিজাইন করলাম, তারপর এখান থেকে গ্রান্স ইফেক্ট নিয়েছি, তারপরে এখান থেকে টি-শার্ট ডিজাইনের পিএনজি, টি-শার্ট ডিজাইন